তোমাকে দেখাশোনা করা, আমার অফিস করা। তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি। তোমার সঙ্গে থাকতে থাকতে আমি মেন্টালি সিক হয়ে গিয়েছি। জীবন আছে, আমি তো একটা মানুষ। শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। একটু পর পর আমাকে SMS করবে না প্লিজ। অফিসে আমি কাজ করতে চাই। তোমার মতো তো আমি সারাদিন হুইল চেয়ারে বসে থাকি না। গেলাম আমি। নিহান, নিহান, গুড মর্নিং। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো ঠিকভাবে খেতে হবে। এগুলো দিয়েছে, একটু কষ্ট হবে। ডাক্তার তার বলেনি যে তুমি সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে, তাই কষ্ট হলো, একটু মেনটেন করতে হবে। তুমি যদি সারাদিন নেগেটিভ চিন্তা করো তাহলে কি হবে? তাহলে তো তুমি তোমার শক্তি হারিয়ে ফেলবে। তো মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, তারা কি বেঁচে আছে না? আচ্ছা, আমার তো কাজ করতে হয়, জীবন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব। আমি যদি সারাদিন তোমার পাশে থাকি চালাতে পারবো বলো? একটু অভিমান করো না, এত অস্থির না হয়ে একটু বুঝো আমাকে। ওঠো, ফ্রেশ হয়ে নেবে। তুমি কি আসলেই সিক? তারপর আমাকে বললা লেকচার শেষ, আমার অফিস যেতে হবে। উঠো, ফ্রেশ হও, উঠো। কাল রাতে আমার কাছে একটা জিনিস চেয়েছিল না, তাহলে আমাকে একটু দিও, লাগবে। তুমি বিষ খেয়ে কি করবে? উঠো। টয়লেট থেকে শুরু করে কাপড় পরা সব কিছুতেই হেল্প করতে হয় আসলে। ইমপ্রুভমেন্ট? আমি যে ওর ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু খুব রেয়ার। তুমি অফিসে চলে এলে? থাকে, চেয়ারেই থাকে, আর টেবিলে তো খাবার বাড়া। এই তো জীবন। কি হলো, কথা বলছো না যে? ওর ফ্যামিলির অবস্থা কি? মোটামুটি। তো কি প্ল্যান করবে? কন্টিনিউ করবে এই রিলেশন? ও, একটা ফাইল দেওয়ার কথা, আমি ফাইলটা দিয়ে আসি। তুমি তুমি বসো, এখানে বসো। কেমন আছে? ভালো। ও আমার অফিসের কলিগ। তোমরা বসো, চা আমি তোমার জন্য চা দেব। বসেন। জি। শরীর ভালো আছে? থেরাপিটা কেমন চলছে? বাহ, ভালো খোঁজ খবর রাখেন। আপনি তো আমাদের আইডল, আমাদের ড্রিম ছিল। থ্যাংক ইউ। সো বাসায় সময় কিভাবে কাটে হিসেব করে, সৃষ্টিকর্তার সাথে কথা বলে কেটে যায় সময়। খুব মজা করে বললেন। না, একদমই না। ঠিক আছে, খাও, তোমরা চা খাও। তোমার চা খাও না? অল্প সময় বুঝলে আসলে কেন? ভদ্রতার তো একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা আচ্ছা, ভদ্রতা? অফিসে করে বাসায় নিচে হাসাহাসি করাটা ভদ্রতা? আমি জানতাম তুমি এরকম একটা কিছু বলবে, আর বলবে বলেই তুমি এখানে নিয়ে চলে গেলে। তো তোমাদের কি অফিসের আলাপ শেষ হয় না? বাসায় নিয়ে আসতে হয়? সারাদিন কি বাসার মধ্যে মাথায় এগুলো নিয়ে তুমি বসে থাকো? ভাবো, যা ইচ্ছা তুমি ভাবো। হ্যাঁ, তাতে তোমার কিছু যায় আসে না। আচ্ছা, একটা সময় তো তুমিও চাকরি করতে, যদি আমি তোমার সঙ্গে এমন করতাম তোমার ভালো লাগতো? এত চাকরি চাকরি করো না, যেটা নিয়ে কথা বলছিস সেটা নিয়ে কথা বলো। ভদ্রলোকের আগমনে তোমার হাসির শব্দটা শুনতে পেলাম না, তো ভুলে গেছিলাম তুমি কি করে হাসো। তবে জীবনটা জটিল। ও প্লিজ, তোমার কাছে স্বাভাবিক অস্বাভাবিক শিখতে হবে না আমার, ওকে? এত কথা কেন বলো? সংসার চালো এই জন্যে? তুমি কি চাচ্ছ? চাচ্ছ আমার সঙ্গে ঝগড়া করতে? শেষ কর। হিপোক্রেট। নিহান, একটু বুঝে কথা বলবা কিন্তু। ক্রস করছো, আমার একটা সহ্যের সীমা আছে।
চাপ তো আমি সামলে নিতে পারবো, তো মানুষটাকে আমি কি করে সামলাবো? আমার জীবনে যেটা ঘটেছে সেটা যদি তোমার জীবনে ঘটতো, তাও তো মানুষটা বেঁচে আছে। একটা বদলে যাওয়া মানুষ আমার কাছে মৃত মানুষের মতো। ভাবি প্লিজ। জীবন এমন হয় না। তাকাও আমার দিকে, তাকাও। আর কোনো ঝগড়া না, ওকে? অভিমান না। এখন থেকে দু উঠে দাঁড়ানোর চেষ্টা। মজা করতে পারবো আমার আমার না একদমই আইডিয়া চলো আমরা একটু সে অবস্থা কি আমার আর আছে? জীবনটাকে তুমি যেভাবে যাপন করবে সেটাই আমি না মুক্তি চাই, একটা চক্রের মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি। মুক্তি তো নিজের কাছে, সাহসটা একটু বেশি প্রয়োজন। তোমার সাহস কতটুকু শুনি? সাহস আমার অনেক সাহস আছে, নয়তো প্রথম পরিচয়ের পর। কি ভয়াবহ ছিল আমাদের প্রথম পরিচয়টা। এবার বলো কবে বেড়াতে যাচ্ছে? 4 মাস। আমি তোমার বড্ড বেশি প্রেমে পড়ে গেছি। চলো সেটা বসে তো চলো। হঠাৎ তোমার সঙ্গে আমার কথা হচ্ছে না, ঠিকভাবে তাকাই না। তুমি কিছু বলতে যাচ্ছ? না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মার বসে যাবে? না, বাইরে খেতে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বাসায় বসেই চা খাই। ঠিক আছে, আমি না হয় তোমাকে বলবো কিছু একটা। চলো। হ্যালো, বলো। সেটাই তো বলতে পারছি না। আয়নার সামনে যাও, দাঁড়াও, তারপর নিহানের কাছে যাও। কোন আমি আয়নার সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু হচ্ছে না। তুমি একটু আসো না, তুমি আসলে আমি একটু সাহস পাবো। ঠিক আছে, তবে দেখো এইভাবে ধার করা সাহস দিয়ে কতদূর যাবে? আসো। ওকে বাবা। কিছু বুঝে উঠতে পারছি না। আরো কিছু বোঝা বাকি আছে। না মানে কিভাবে বলবো বা বুঝতে পারছি না। শুরু করবে, তুমি বলবে তোমার ডিভোর্স স্টোরি। তুমি দেখছি নিয়ানের দিকে একদিক জোর করে। যা বলতে হবে সেটা বলে ফেলতে হবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ওই ঘরে গিয়ে কথা বলি। কি হলো? যাও। আমি হুট করে এই কথা বললে যদি নিহানের কোনো সমস্যা হয়? অন্য একটা সমস্যা। যাও। আপনি রাত তো অনেক হলো। আপনার সাথে আসিফের থাকাটা কতটা প্রয়োজন সেটা আপনি কথাটা, আপনার যদি রুনার সাথে কোনো কথা বা কাজ থাকে তাহলে ওর সাথে কাল যোগাযোগ করবেন। আপনি বরং বাড়ি যান। তাহলে এখন আমরা আলাপটা শুরু করি। অবশ্যই। আমার কিছু কথা আছে, আমি শেষ করি। আমি জানি গত 6টা মাস তোমার প্রতি কি গেছে। হাসপাতাল, আমি আত্মীয় স্বজন, টাকা জোগাড় যন্ত্র করা, আমাকে বিছানা থেকে তোলা, বিছানায় নিয়ে যাওয়া,
খাইয়ে দেওয়া, খাবার তৈরি করা। আমি হলে হয়তো পাগল হয়ে যেতাম, কিন্তু তুমি যেভাবে শক্ত হাতে এই সংসার আমাকে সামলেছ, আমি হলে পারতাম কিনা জানি না। আমার পার কোনদিন ঠিক হবে কিনা, তারপর থেকে স্ত্রী হিসেবে তোর কষ্টটা আমি বুঝি। কিন্তু বিশ্বাস করো, আমি এমন একটা জায়গায় ছিলাম, আমার পায়ের নিচে মাটি, আমার পায়ের শক্তি সবকিছু হারিয়ে আমি একটা জীবন্ত মৃত মানুষের মতো হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছিলাম। সম্পর্ক যাই হোক না কেন, একটা মানুষ যখন পঙ্গু হয়ে যায়, সে আসলে বোঝাই হয়ে যায়। সে সময়টা আমার জন্য খুব কঠিন ছিল বাবা, যখন আমি একটু একটু করে মেনে নিচ্ছিলাম আর ওই পঙ্গু অসহায়ত্ব জীবনটা, অন্যের বোঝা হয়ে কাটানো জীবনটা যখন আমি মেনে নিচ্ছিলাম, ঠিক তখন সৃষ্টিকর্তা আমার সমাপ্তি ঘটিয়েছেন। আমি নিজে দাঁড়াতে পারি, মার সাথে দেখা করতে যাচ্ছি। আমি না, কিছু বলুন প্লিজ। এই যে বাসার চাবি, আর একটু ভাবো, আর একটু সময় নাও।